আসসালামু আলাইকুম বন্ধুরা। ফ্রস্টেড পেপার এক ধরনের গ্লাস স্টিকার যা একই সাথে গ্লাসের সৌন্দর্য বৃদ্ধি করে এবং প্রাইভেসি রক্ষা করে। ফ্রস্টেড পেপারকে গ্লাস পেপার এবং গ্লাস স্টিকারও বলা হয়। সাধারণত স্টিকারের মতো ফ্রস্টেড পেপারের দুটি অংশ থাকে। নিচের অংশটি ফেলে দিয়ে উপরের আঠাযুক্ত অংশটি গ্লাসে ইনস্টল করতে হয়। আজ আমরা ফ্রস্টেড পেপার কিভাবে গ্লাসে সেটিং করতে হয় তা শিখব। বিভিন্ন টেক্সট সম্বলিত অথবা বিভিন্ন সিনারি বা ডিজাইনের পেপার মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনারা ইন্টেরিয়ার দোকান অথবা থাই গ্লাস যেখানে তৈরি করা হয় বা বিক্রি করা হয় ওই ধরনের দোকানে যোগাযোগ করতে পারেন ফ্রস্টেড পেপারের জন্য। আজ আমরা এই গ্লাস এবং একটি গ্লাস ডোরে ফ্রস্টেড পেপার সেটিং করব। তার আগে আমরা মার্কেটে দেখে নিই কী ধরনের স্টিকার পাওয়া যায়। তো এখানে কিছু চেক স্টিকার রয়েছে বা ফ্রস্টেড পেপার রয়েছে যা মূলত অফিসিয়াল ডোরে অথবা গ্লাসে ব্যবহার করা হয়। তো বিভিন্ন চেক সম্বলিত যে স্টিকারগুলো দেখছেন, তো আমরা মূলত প্রাইভেসি রক্ষা করার জন্য এই কালো রঙের ফ্রস্টেড পেপার ব্যবহার করব। এবং এখানে কিছু 3D ফ্রস্টেড পেপার রয়েছে যা মূলত বিভিন্ন ডিজাইনের বা টেক্সট সম্বলিত পেপার মার্কেটে কিনতে পাওয়া যায়। এছাড়াও যদি আপনাদের কিছু বিশেষ ফ্রস্টেড পেপার দরকার হয়, কিছু লেখা সম্বলিত বা নিজেদের লেখা প্রয়োজন হয়, তখন আপনারা যোগাযোগ করতে পারেন, এনারা ছাপিয়ে দিতে পারবেন। এখানে কিছু 3D ফ্রস্টেড পেপার রয়েছে যা 45 টাকায় স্কোয়ার ফিট হিসেবে বিক্রি শুরু হয়। এছাড়াও বিভিন্ন দামের হতে পারে। তো এখানে একটি গ্লাস ডোর রয়েছে যা মূলত অফিসিয়াল যে ফ্রস্টেড পেপার ডিজাইন তা দেখা যাচ্ছে। তো আমরা গ্লাস ডোরের দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে ফ্রস্টেড পেপার কাটবো। তো কাটার জন্য ফ্রস্টেড পেপারের গায়ে স্কেল ধরে দাগ টানার কোনো প্রয়োজন নেই। এখানে প্রচুর দাগ আগে থেকেই দেওয়া থাকে। তো দেখেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন মাপের এখানে দাগ দেওয়া রয়েছে, এই যে সোজা এবং উলম্বভাবে। আমাদের প্রয়োজন অনুযায়ী কেটে যাব। একটু বড় হলে সমস্যা নেই। গ্লাসে সেটিং করার পরে ইন্ডিকেটর ব্যবহার করে আমরা সুন্দরভাবে ছেটে দিতে পারবো। তো দেখেন এখানে একটি দাগ রয়েছে এবং এই দিক থেকে একটি দাগ রয়েছে। হরিজন্টাল এবং ভার্টিক্যালভাবে দুই সাইড থেকেই এই যে দাগ টানা রয়েছে। এ কারণে আমাদের স্কেল ব্যবহার করে দাগ টানার প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচি ব্যবহার করে কেটে দিলেই হবে। তো মার্কেটে বিভিন্ন দামের ফ্রস্টেড পেপার পাওয়া যায়। 18 টাকা থেকে দাম শুরু হয়। তো যেহেতু আমরা কালো পেপার সেটিং করব, কালো পেপারের দাম অনেক কম, 18 টাকা স্কোয়ার ফিট। এছাড়া 25 টাকা এবং 35 টাকাও স্কোয়ার ফিট রয়েছে 3D বাদে। তো দেখেন কাটতে কোনো সমস্যা হবে না। আমরা কাঁচি ধরে সুন্দরভাবে দাগ বরাবর কেটে যাব। এরপরে মূলত আসল টেকনিকটি কিভাবে ফ্রস্টেড পেপার সেটিং করতে হয় বা ইনস্টল করতে হয়। তো একটি শ্যাম্পুর পানি বোতলে ভরে আমরা স্প্রে করে নিচ্ছি এবং খুব ভালোভাবে গ্লাসটি শ্যাম্পুর পানি ছিটিয়ে ভিজিয়ে নিতে হবে এবং পেপার খোলার সময় শ্যাম্পুর পানি স্প্রে করতে হবে আঠালোযুক্ত যে পেপার রয়েছে মূল ফ্রস্টেড পেপারের গায়ে, এবং নিচের যে পিছনের যে পেপার রয়েছে কাগজের তা তুলে ফেলে দিতে হবে। তো এখানে আঠা প্রচুর পরিমাণে দেওয়া থাকে। এ কারণে যদি আমরা শ্যাম্পুর পানি স্প্রে না করি তাহলে মূলত আঠা বিভিন্নভাবে লেগে যাবে এবং দাগ হয়ে যাবে। তো শ্যাম্পুর পানি ব্যবহার না করলে এই পেপারটি মূলত সহজভাবে বা সোজাভাবে সেটিং করা যাবে না, বা পরবর্তীতে এটা ঘুরানো বা যদি বাঁকা হয়ে যায় তখন সহজভাবে এটা সোজা করা সম্ভব হবে না, যেহেতু আঠা সেটিং হয়ে গেলে বড় পেপারে। এ কারণেই মূলত ফ্রস্টেড পেপার প্রথমেই কাঁচে গ্লাসের গায়ে আমরা শ্যাম্পু স্প্রে করে নিয়েছি, শ্যাম্পুর পানি স্প্রে করে নিয়েছি এবং পরবর্তীতে স্টিকারের গায়েও আঠা যেখানে থাকবে সেখানে স্প্রে করে নিয়েছি এবং একটি ডাস্টার ব্যবহার করে আমরা এর যে বাতাস রয়েছে গ্লাস এবং স্টিকারের মাঝে এবং পানি রয়েছে তা বের করে দিচ্ছি এবং ডাস্টারটি ব্যবহার করে খুব সুন্দরভাবে এইভাবে ধরে পানি এবং বাতাস বের করে দিতে হবে। খুব ভালোভাবে প্রলেপ দিয়ে পানি বাতাস বের করে ফ্রস্টেড পেপারটি সুন্দরভাবে
গ্লাসে সেটিং করে দিতে হবে এবং খুব ভালোভাবে গ্লাসে সেটিং হয়ে যাবে। তো এই দেখেন নিচের দিকে পানি পড়ে আছে, কারণ এই ডাস্টারটি ব্যবহার করে আমরা পানি এবং তার সাথে যে বাতাস থাকে, এয়ার থাকে, এয়ার গ্যাপ থাকে, তা বুদবুদ দানার মতো তা মূলত বের হয়ে যায়। তো যদি এটা সাদা বা অন্য কালারের ফ্রস্টেড পেপার হতো তাহলে মূলত এই বুদবুদগুলো দেখা যেত। যেহেতু এখানে কালো পেপার, এই পানির যে বুদবুদ এটা মূলত দেখা যাচ্ছে না। তো পানিটি যে নিচে পড়ে আছে এটা মূলত বোঝা যাচ্ছে শ্যাম্পুর পানি। তো এভাবেই মূলত ফ্রস্টেড পেপার গ্লাসে সেটিং করতে হয় এবং সেটিং করার পরে ইন্ডিকেটর ব্যবহার করে সুন্দর করে এভাবে কেটে নিতে হয়। তো গ্লাস ডোরেও এভাবে সেটিং করে ডাস্টার ব্যবহার করে সুন্দরভাবে এইভাবে প্রলেপ দিয়ে মূলত পানি এবং এয়ার গ্যাপ যেগুলো থাকে বা হাওয়ার যে কণাগুলো থাকে এগুলো বের করে দিতে হয়। পানির কণা এবং হাওয়া বের করে দিলে গ্লাসের সাথে স্টিকার খুব সহজেই সেটিং হয়ে যায়। যদি হাওয়া থেকে যায় তাহলে পরবর্তীতে ওই হাওয়ার মাধ্যমে ওইখানে বড় ধরনের একটি গ্যাপ তৈরি হয়। তো দেখেন মার্কেটে আপনারা ইন্টেরিয়ার দোকানে অথবা যেখানে গ্লাস থাই গ্লাস তৈরি করা হয় বা থাই গ্লাসের কাজ করা হয় সেখানে যোগাযোগ করলে আপনারা স্টিকার পেয়ে যাবেন। তো বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের স্টিকার মার্কেটে পাওয়া যায়। এছাড়াও আপনাদের প্রয়োজন মতো যদি কোনো টেক্সট সম্বলিত বা কোনো সিনারি সম্বলিত স্টিকার প্রয়োজন হয় এনাদের সাথে যোগাযোগ করলে এনারা মূলত ব্যবস্থা করে দিতে পারবেন। তো গ্লাস স্টিকার সেটিং করার জন্য বিশেষ টেকনিক কিছুই নেই, শুধুমাত্র শ্যাম্পুর পানি স্প্রে করে এবং ডাস্টার ব্যবহার করে সুন্দরভাবে গ্লাস স্টিকার আপনারা গ্লাসে সেটিং করতে পারেন। গ্লাসের সৌন্দর্য বৃদ্ধি করার সাথে সাথে ব্লার করার জন্য বা আড়াল করার জন্য ফ্রস্টেড পেপার ব্যবহার করা হয়। এছাড়া টোটালি কালো পেপার ব্যবহার করা হয় প্রাইভেসি রক্ষা করার জন্য। মূলত কালো পেপার ব্যবহার করলে কোনোভাবেই ভিতরে বা গ্লাসের বাহিরের কোনো কিছু দেখা সম্ভব নয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।